নমস্কার বন্ধুরা, সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম। বন্ধুরা, আজকের যে টপিকটা এটা খুব ইন্টারেস্টিং। কেন বলুন তো? আমাদের সবার যাদের অ্যাকাউন্ট আছে আমরা সবাই কিন্তু এই পাসবুক প্রিন্ট নিয়ে খুব উৎসাহিত থাকি। মানে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে পাসবুক প্রিন্ট না করলে কি আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে? তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। এর সাথে সাথে বলবো যে ইনঅপারেটিভ অ্যাকাউন্ট বা ডরমেন্ট অ্যাকাউন্ট বা ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকলে মানে কখন এটা হবে, আপনার অ্যাকাউন্ট কখন ইনঅ্যাক্টিভ হবে, কখন ডরমেন্ট হবে, কখন ইনঅপারেটিভ হবে, এগুলো নিয়ে কথা বলবো। যদিও এই ইনঅ্যাক্টিভ বা ডরমেন্ট অ্যাকাউন্টের উপরে আমার আলাদা করে একটা ভিডিও করা আছে আগেই, আপনারা চাইলে একবার দেখে আসতে পারে আসবে। বন্ধুরা, আপনারা যারা আমার সাবস্ক্রাইব করছেন তারা সাবস্ক্রাইব তো করছেন কিন্তু ভিডিও দেখছেন না। তাহলে ভিডিও না দেখলে সাবস্ক্রাইব করে কি লাভ, বা আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে কি লাভ? আমি যে এই কাজের ভিডিওগুলো আনছি আপনারা যদি না দেখেন, সেটা না দেখে না কিছু শেখেন বা একটা লাইক না করেন, তাহলে এত কষ্ট করে ভিডিও বানানোর কি মানে হয় বলুন? আপনাদের ভালো লাগলে লাইক করুন, দেখুন, শিখুন, শেখানোর জন্যই এই ভিডিওগুলো করা। তো বন্ধুরা, টপিকে চলে আসছি। দেখুন, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট কি হয়? ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট হচ্ছে যখন আপনার অ্যাকাউন্ট 12 মাস বা 1 বছর তাতে কোনো রকম কোনো ট্রানজেকশন হবে না। ট্রানজেকশনের মানেটা কিন্তু এটা নয় যে আমি ব্যাংকে গিয়ে টাকা জমা করলাম বা টাকা তুললাম, না। ট্রানজেকশন মানে হচ্ছে আপনি যে অনলাইনে ট্রানজেকশন করেন সেটাকেও কিন্তু ট্রানজেকশন হিসেবেই গোনা হয়। ইভেন আপনি যদি আপনার এটিএম কার্ড দিয়ে এটিএম এ গিয়ে ব্যালেন্স চেক করেন সেটাও কিন্তু একটা ট্রানজেকশন হিসেবেই গোনা হয়। সুতরাং 1 বছর, টোটাল 1 বছর যদি আপনি অ্যাকাউন্টে কোনো রকম এরকম ট্রানজেকশন না করেন তবে গিয়ে অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ হবে। ইনঅ্যাক্টিভ হলো এই ব্যাপারটা। এরপরে আসছে হচ্ছে ইনঅপারেটিভ বা ডরমেন্ট। ইনঅপারেটিভ আর ডরমেন্ট দুটোই কিন্তু একই কথা, মানে দুটো আলাদা টার্মস কিন্তু মিনিংটা একই। যদি আপনি 2 বছর 2 ইয়ার্স আপনি আপনার অ্যাকাউন্টে কোনো রকম কোনো ট্রানজেকশন না করেন, মানে যেটা আগে বললাম যে টাকা জমা তোলা বা আপনি কোনো ইনকোয়ারি না করে থাকেন, কোন রকম কাউকে ট্রান্সফার না করেন, আপনি যদি ব্যাংকে নাও যান, অনলাইনে যদি না করেন 2 বছর, তাহলে সেই অ্যাকাউন্টটাকে বলা হবে ইনঅপারেটিভ অ্যাকাউন্ট বা ডরমেন্ট অ্যাকাউন্ট। এরপরে এই ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর ডরমেন্ট অ্যাকাউন্ট চালু কি করে করতে হবে আপনারা গিয়ে আমার ওই ভিডিওটাতে দেখে আসতে পারেন। তবুও আপনাদেরকে শর্টে একটু বলে দিচ্ছি। মেইনলি কি হয়, যখন কোনো অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ বা ডরমেন্ট হয়ে যায় বা ইনঅপারেটিভ হয়ে যায়, তখন আপনাকে সিম্পল কেওয়াইসি জমা করতে হবে ব্যাংকে গিয়ে। আপনার আধার কার্ড, প্যান কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড এগুলো নিয়ে, আর মানে একটা বেসিক্যালি আপনার আইডেন্টি প্রুফ লাগবে, একটা আপনার অ্যাড্রেস প্রুফ লাগবে, আর 1 কপি ফটো। এটা নিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করে যদি আপনি জমা দিয়ে দেন, তাহলে আপনার ওই ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে দেওয়া হবে বা ডরমেন্ট অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে দেওয়া হবে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যেদিন এই অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ করবেন, মানে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করবেন বা ডরমেন্ট থেকে অ্যাক্টিভ করবেন, আপনাকে কিন্তু কিছু টাকা জমা করতে হতে পারে ক্যাশে। মানে 100 টাকা নিয়ে গেলেন বা 50 টাকা নিয়ে গেলেন, জমা করবেন, তাহলে কি হবে, অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে। এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে যদি আপনার অ্যাকাউন্ট 10 বছর চালু না থাকে, মনে করেন অনেক সময় এরকম হয় যে অনেকে অ্যাকাউন্ট খুলেছে কিন্তু তারপরে ভুলেই গেছে যে আমার ওই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে। কিন্তু মাথায় রাখবেন, আপনার অ্যাকাউন্টে যদি 1000 টাকা বা 100 টাকা বা 1 লাখ টাকাও পড়ে থাকে, এরপরে 10 বছর যদি আপনি ওই অ্যাকাউন্টটাকে অপারেটিভ না করেন বা না চালান, ওই যে টাকাটা পড়ে থাকলো, মনে করুন এটা 1 লাখ টাকা বা 10,000 টাকা, 1000 টাকা যাই থাকুক না কেন, সেটা কিন্তু আরবিআই এর একটা ফান্ড আছে যার নাম হচ্ছে ডিইএ, ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ড। এই ফান্ডটাতে গিয়ে ওই টাকাটা কিন্তু জমা করে দেওয়া হবে, মানে এটা ব্যাংক করবে, আরবিআই কে ওই ফান্ডে টাকাটা জমা করে দেবে, আরবিআই ওই টাকাটাকে অন্যভাবে ইউজ করবে। সুতরাং ভুলে গেলে হবে না বন্ধুরা। অ্যাকাউন্ট যদি আপনি চালু না রাখতে চান বা চালু আপনার আছে কি নেই, আপনার যদি কনফিউশন থাকে, আপনি অবশ্যই একবার সেটা কনফার্ম করুন এবং অ্যাকাউন্টটাকে বন্ধ করে দিন। অ্যাকাউন্ট কিভাবে ভালোভাবে বন্ধ করতে হয় সেই ভিডিও আমার বানানো আছে, আপনারা নিচে গিয়ে একটু স্ক্রল করে দেখে নেবেন। তাহলে বন্ধুরা, ইনঅপারেটিভ বা ইনঅ্যাক্টিভ বা ডরমেন্ট অ্যাকাউন্টের ব্যাপারটা আপনাদেরকে বলে দিলাম। এবার চলে আসছি যে পাসবুক প্রিন্ট। দেখুন বন্ধুরা, এটা আমাদের সবার মধ্যে একটা ভুল ধারণা আছে। অনেকেই এটা ভাবে যে পাসবুক প্রিন্ট না করলে বোধহয় আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনার অ্যাকাউন্ট ব্যাংক কখনোই আপনার সহমতি ছাড়া বন্ধ করতে পারে না। ব্যাংককে আপনার অ্যাকাউন্ট বন্ধ করতে হলে আপনার সিগনেচার সমেত আপনার অ্যাপ্লিকেশন লাগবে, তবে গিয়েই ব্যাংক আপনার অ্যাকাউন্ট বন্ধ করতে পারে। ব্যাংকের পাসবুক আপডেট যেটা হয়, সেটার কারণটা হচ্ছে আপনি জানতে চান যে আপনি 1 মাসে কোথায় কোন টাকা পাঠিয়েছেন, কোথা থেকে কোন টাকা এসছে। কিন্তু আপনি যদি অনলাইনে অপারেট করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনলাইনেই সেই জিনিসগুলো দেখতে পারবেন। আপনি অনলাইনে দেখছেন, কিন্তু তা সত্ত্বেও আপনি মনে করছেন যে আমি ব্যাংকে গিয়ে পাসবুকটা প্রিন্ট করব, এটা কিন্তু ঠিক নয়।
পাসবুক প্রিন্ট হচ্ছে আপনার নলেজের জন্য, যে হ্যাঁ আমি কোথায় কোন টাকা পাঠিয়েছি সেটা যদি আপনি নিজে খেয়াল রাখতে পারেন, তাহলে আলাদা করে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে পাসবুক প্রিন্ট করার কোনো দরকার পড়ে না। পাসবুক প্রিন্টটা শুধু আপনার নলেজের জন্য, যে আমি কোথায় কোন টাকা পাঠিয়েছি। আমি আমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি প্রায় 2 থেকে 2.5 বছর হয়ে গেছে আমি কিন্তু ব্যাংকে যাই না। কেন? আমার কাছে নেট ব্যাংকিং আছে, আমার কাছে এসবিআই এর যে অ্যাপটা আছে ইয়োনো সেটা আছে, আমি সেটাতে গিয়ে আমার ট্রানজেকশন গুলো দেখে নিই। সুতরাং ওই ট্রানজেকশন দেখার জন্যই হচ্ছে পাসবুক প্রিন্ট আপডেট। সুতরাং এই ধারণাটা যদি কারোর কাছে থেকে থাকে, কারোর মনে থেকে থাকে, তাহলে তাকে আপনি জানান, এই ভিডিওটা তার সঙ্গে শেয়ার করুন, যে দেখো পাসবুক প্রিন্ট না করলে অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে না। আপনি 1 বছর পরে হঠাৎ করে আপনার মনে হলো যে আমি গিয়ে পাসবুকটা প্রিন্ট করাবো, এবং আপনি ব্যাংকে গিয়ে লাইন দিয়ে দাঁড়ালেন, তারপরে ব্যাংকে আপনাকে বলা হলো যে না 1 বছরের প্রিন্ট আউট তো এখন দেওয়া যাবে না, এই ওই আপনি সেই লোকের সঙ্গে ঝামেলা করছেন। কোনো দরকার নেই। আপনার নলেজে যদি থাকে যে আমার এখান থেকে 5,000 এসছে, আমি ওখানে 2,000 খরচা করেছি, এখানে 1,000 খরচা করেছি, এখানে 3,000 খরচা করেছি, দ্যাটস ইট, সেটাই এনাফ। আপনাকে আলাদা করে গিয়ে পাসবুক প্রিন্ট করতে হবে না। আপনি যদি অনলাইনে সব দেখে নিতে পারেন, আপনি পাসবই যেরকম আছে সেরকম করে ভাঁজ করে সুন্দর করে রেখে দিন। কারণ আপনারা নিশ্চয়ই জানেন পাসবুকের যে ফ্রন্ট পেজটা হয়, সেখানে যে ফটো লাগিয়ে আপনি যে একটা স্ট্যাম্প মারান ব্যাংকের থেকে, ওটা কিন্তু আপনার একটা অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি দিতে পারেন, বা আইডেন্টি প্রুফ হিসেবেও দিতে পারেন। গ্যাসের অফিসে বা এরকম জায়গাতে কিন্তু ব্যাংকের পাসবই একটা আইডেন্টি প্রুফ হিসেবে বা অ্যাড্রেস প্রুফ হিসেবে ব্যবহার করা হয়। বন্ধুরা, আশা করি ভিডিওটা একটু কাজের হলো, কারণ এই পাসবুক প্রিন্ট নিয়ে সবার খুব ডাউট থাকে। যাই হোক, আমার প্রচুর কাজের ভিডিও আছে, নিচে গিয়ে একটু স্ক্রল করে দেখবেন, আশা করি আপনাদের কাজে আসবে। যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটা কাজের হলো। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।